সোনাইকে সরাতে চাইল বর্ষা, সব দেখে ফেলল বড় ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। কমলিনীর সংসারটা বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ততটাই টানাপড়েন। কিছুদিন আগে এক অসহায় মায়ের হাত থেকে ছোট্ট সোনাইকে দত্তক নিয়েছিলেন কমলিনী। নিজের সন্তানের মতোই বড় করেছেন তাকে। কিন্তু সংসারে বড় বউ বর্ষার চোখে সোনাই যেন কাঁটা হয়ে দাঁড়ায়। বর্ষা মনে মনে ভাবত, এই মেয়ে না থাকলে সংসারটা শুধু আমারই হতো। কমলিনীর স্নেহ, স্বামীর ভালোবাসা সব কিছুতেই সে সোনাইকে প্রতিদ্বন্দ্বী মনে করতে শুরু করে। ধীরে ধীরে তার আচরণ বদলে যায়। সোনাইয়ের প্রতি রূঢ় ব্যবহার, ছোট ছোট অপমান সবই যেন নিত্যদিনের ঘটনা হয়ে ওঠে। একদিন সুযোগ পেয়ে বর্ষা সরাসরি সোনাইকে বলে, এই বাড়ি থেকে চলে যা, তোর এখানে থাকার কোনো অধিকার নেই। ছোট্ট সোনাই ভয়ে কাঁপতে থাকে, চোখে জল নিয়ে ব্যাগ গুছাতে শুরু করে। সে বুঝতেই পারে না কী দোষে তাকে এই শাস্তি পেতে হচ্ছে। ঠিক তখনই ঘরের বাইরে দাঁড়িয়ে সব শুনে ফেলেন বড় ঠাম্মি। বয়সের ভারী নুব্জ হলেও অন্যায়ের বিরুদ্ধে তার মন আজও শক্ত। তিনি ঘরে ঢুকে গম্ভীর গলায় বলেন, বর্ষা, তুমি কি বলছ? এই মেয়ে এই বাড়িরই অংশ। বর্ষা থমকে যায়। বড় ঠাম্মি সোনাইকে কাছে টেনে নিয়ে বলেন, যে ভালোবাসা দিয়ে তাকে এখানে আনা হয়েছে তা কেউ কেড়ে নিতে পারবে না। কমলিনীও এসে সব শুনে হতবাক হয়ে যান। সেদিন প্রথমবার বর্ষা বুঝতে পারে তার এই আচরণ শুধু অন্যায়ই নয়, পুরো সংসারকে ভেঙে দিতে পারে। সোনাইকে জড়িয়ে ধরে কমলিনী প্রতিজ্ঞা করেন তাকে কোনো দিন একা হতে দেবেন না। আর বড় ঠাম্মির সেই দৃঢ় অবস্থানেই থেমে যায় বর্ষার ভুল পথের শুরু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।